আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা জন্ম সরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনি চাইলে খুব সহজে আপনার সন্তানের জন্য এই ধরনের জন্ম সরণিকা ডিজাইন করে নিতে পারেন। তারপর আপনি চাইলে এটাকে প্রিন্ট করে ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপনি কিভাবে এই ডিজাইনটা করবেন খুব সহজে শেখানোর চেষ্টা করব। তো এই ডিজাইনটা করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল। তো সবকিছুর লিংক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো ফার্স্টলি আপনি এগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আর এই ভিউয়ার্স, অবশ্যই পিএলপি ফাইলের সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো আপনি একটা করে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি পিএলপি ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন। তো বেশ, ভিডিওটা শুরু হয়ে গেছে। টু রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন ফার্স্টলি দেখে দিই কিভাবে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংকটা পাবেন, ড্রাইভ ফাইল লিংক, তো এখানে ক্লিক করবেন। তো ফাইল লিংকে ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এটা আজকের ডিজাইন। আর এই ফাইলটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে। তো পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি এখানে পাসওয়ার্ডগুলো সাবমিট করে দিবেন। তো পাসওয়ার্ডগুলো সাবমিট করে দেওয়ার পর এটা ফাইলটা আনলক হয়ে যাবে। তারপর আপনি ড্রাইভ লিঙ্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার একটা জিমেল সিলেক্ট করে দিবেন। তারপর আপনাকে সরাসরি এই ড্রাইভ ফাইলটা আনলক হয়ে যাবে এবং ড্রাইভ ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে ফাইল লিঙ্ক। তো এটা হচ্ছে গিয়ে পিএল ফাইল। তো এটাকে আপনি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করবেন। তো এখানে ডাউনলোড করলে আপনার ফাইল এখানে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো যে দেখেন ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তো পিক্সেল অ্যাপসে চলে আসার পরে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন, তো পিএলপি ফাইলটা এখানে ইনপুট করতে হবে। তারপর আপনি পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করতে হবে। তো পিএলপি ফাইলটাকে ইনপুট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তো আপনারা ডাউনলোড দেওয়ার পর পিএলপি ফাইলটা এই জায়গায় চলে আসবেন। আর এই জায়গায় না পেলে আপনি সরাসরি এখান থেকে যে ডাউনলোড ফাইল আছে, তো এখান থেকে যে ডাউনলোড এখানে চলে আসবেন। করে দিলাম। তো এটা হচ্ছে আজকের ডিজাইন। আর এটা এই মুহূর্তে পিএলপি ফাইল আকারে রয়েছে। তো আপনি এটাকে এখন কাস্টমাইজ করতে হবে। তো এখানে আপনি আপনার বেবির নাম, মানে আপনার বাচ্চার নাম, তারপর আপনার নাম, তারপর এই জন্ম তারিখ, তারপর সময়, এগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন। তো সবকিছু আপনি এখান থেকে আপনার নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। তো এটাকে কাস্টমাইজ করার জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ এখানে সবকিছু লক করা থাকবে। তো আপনি এখান থেকে সবকিছু এখান থেকে আনলক করে দিবেন। তো সবকিছু আনলক করা হয়ে গেলে আপনি এখান থেকে সবকিছু নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। তো ফার্স্ট আপনি যদি আপনার বাচ্চার নামটা চেঞ্জ করতে চান, তো এটা যেহেতু হয়েছে গিয়া এই বাচ্চার জন্ম সরণিকা আর কি, তো আপনি চাইলে এটাকে আপনার প্রিয়জনের জন্য সরণিকা ডিজাইন করতে চান, তাহলে এটাকে আপনি আর একটু মানে সবকিছু চেঞ্জ করে নিজের মতো করে আবার কাস্টমাইজ করতে হবে। তো এটা হচ্ছে বাচ্চার জন্মদিনের জন্ম সরণিকা আর কি। তো ফার্স্টে আপনি যদি নামটা করতে চান, তাহলে নামের উপর ডবল ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি নামটা রিনেম করে আপনি আপনার নাম বাচ্চার নামটা দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর আপনি চাইলে নামের ফন্ট অথবা কালার আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ফন্ট চেঞ্জ করতে চাই না, কালার চেঞ্জ করতে চাই, তার জন্য আমি কালার অপশনে ক্লিক করলাম। তো আপনি এখান থেকে সব কিছু নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো আমি যেহেতু ডিজাইন করেছি, তো আমি আমার মতো করে ডিজাইন করেছি, তো আপনি আপনার মতো করে এটা কাস্টমাইজ করবেন। আর যারা পিক্সেল ডিজাইনার আছেন, তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে ডিজাইন করতে হয়। তারপরে এখানে দেখেন পিতামাতার নাম দেওয়া আছে। তো এখান থেকে আপনি পিতামাতার নামটা যদি রিনেম করতে চান, তাহলে এবার আপনি প্রথমে পিতার নামের উপর আপনি ডবল ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আপনি নামটা রিনেম করে দেবেন। তো আমি একটা নাম এখানে রিনেম করে দিয়ে দিলাম। তারপর আপনি মাতার নামটা রিনেম করার জন্য আবার আপনি এখানে ডবল ট্যাপ করবেন। তারপর এখানে আপনি আপনার এই মাতার নামটা দিয়ে দিবেন আপনার বাচ্চার। তারপর আপনি এখানে দেওয়া আছে ডেট। তো এখান থেকে আপনি আপনার এই যে ইংলিশ, বাংলা এবং আরবি, তো সব কিছু তিনটা ইয়ার আর কি ডেট দেওয়া আছে। তো আপনি এখান থেকে ডেটটাও চেঞ্জ করতে চাইলে এখানে ডবল ট্যাপ করবেন। তারপর আপনি এখান থেকে ডেটটাও আপনি রিনিউ করে নিতে পারেন।
তারপরে যে সময়টা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে একদম নিচে এখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, তো আপনি চাইলে এটাকে আপনি এই ডবল ট্যাপ করে আপনি এটাকে রিনেম করে নিতে পারেন। তারপর কালার ফন্ট চেঞ্জ করে নিতে চাইলেও করে নিতে পারেন। তারপর এখানে যে শুভকামনায় বাবা মা, তো এটা যেহেতু আপনার সন্তানের জন্য তাই শুভকামনায় আসছে বাবা মা। আপনি যদি আপনার প্রিয় মানুষের জন্য করতে চান তাহলে সেক্ষেত্রে এই শুভকামনায় আপনার নামটা আসবে, ঠিক আছে। তো এটাকেও যদি আপনি রিনিউ করতে চান এখান থেকে আপনি রিনিউ করতে পারেন। তারপর আপনি এখান থেকে কালার ফন্ট এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন নিজের মতো করে। তো ভিউয়ার্স অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে। তো আমি শর্টকাটে আপনাদেরকে জাস্ট দেখালাম আর কি কীভাবে আপনি ডিজাইনটা অলরেডি করাই, জাস্ট কীভাবে আপনি কাস্টমাইজ করবেন। তো আপনারা যারা পিক্সেল ল্যাব ডিজাইনার রয়েছেন অথবা ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা আছে, তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে ডিজাইন করতে হয়। তো ভিউয়ার্স আপনি আপনার মনের মতো করে একটু সময় নিয়ে এটাকে ডিজাইন করে নেবেন। তো ডিজাইনটা করা হয়ে গেলে আপনি এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর ডিফল্ট থেকে আপনি আলট্রা অথবা ভেরি হাই দিয়ে দিবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো এটা এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকে আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি খুব সহজে এ ধরনের একটা জন্ম সনদ ডিজাইন করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আবার বলতেছি, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।